নমস্কার। আজকের ভিডিওটা তাদের জন্য যারা স্পাইস মানি অ্যাপ ইউজ করেন। স্পাইস মানি হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আপনারা এইপিএস বা এটিএম এর মাধ্যমে টাকা তুলতে পারবেন, ইলেকট্রিক বিল, এলআইসি পেমেন্ট, এরকম নানা সুবিধা কিন্তু স্পাইস মানি অ্যাপ থেকে করা যেত। কিন্তু রিসেন্টলি দুটো আপডেট স্পাইস মানি অ্যাপে এসছে, দুটোই অত্যন্ত বাজে আপডেট। যারা অ্যাপটি ইউজ করেন তাদেরকে এটা জানিয়ে রাখতে চাই, দিনের শুরুর দিকে বা দিনে যখন ফার্স্ট টাইম আপনারা স্পাইস মানি অ্যাপ লগ ইন করবেন, লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই টাইপের একটি পপ আপ চলে আসবে যেখানে বলা হবে আপগ্রেড টু দ্য ভিআইপি প্ল্যান। এবার ভিআইপি প্ল্যান কি? এই প্ল্যান যদি আপনি অ্যাক্টিভেট করেন তাহলে আপনাকে এইপিএস এর ক্ষেত্রে একটু বেশি কমিশন দেওয়া হবে। এমন কিছু বেশি নয়, টাকা দিয়ে আপনাকে কমিশন নিতে হচ্ছে। তার মানে ওই মোটামুটি ঘুরে ফিরে একই জিনিস হয়ে যাচ্ছে। এখানে যে স্ক্রিনশটটা দেখাচ্ছি এটা আপনারা একটু খেয়াল করে দেখুন। অ্যাপ ওপেন করলেই বিভিন্ন অ্যামাউন্টের ভিআইপি প্ল্যান আছে এবং নিচের দিকে একটুখানি খেয়াল করে দেখুন, এটা আপনি যদি এনেবল করেন সেটা হচ্ছে অটো রিনিউয়াল প্ল্যান, মানে অটোমেটিক রিনিউয়াল হয়ে যাবে প্রতি মাসে মাস। বাই ডিফল্ট এটা 1 মাসে সিলেক্ট করা আছে এবং আপনি যদি বাই চান্স ভুল করে এই কনফার্ম অপশানে হাত দিয়ে ফেলেন তাহলেই কিন্তু আপনার এই সিস্টেম চালু হয়ে যাবে। আপনার অনিচ্ছা সত্ত্বেও কিন্তু সিস্টেমটা চালু হয়ে যাবে। মানে বহু মানুষকে এরা অনেক দিন থেকেই বিভিন্ন দোকানে দোকানে ভিজিট করে মানুষকে বোঝানোর চেষ্টা করছিল প্রাইম প্ল্যানটা নিন, ভিআইপি প্ল্যান নিন, এরকম ব্যাপার। কিন্তু কেউ যখন নিচ্ছে না তখন কিন্তু এরা এই জিনিসটা করছে যাতে মানুষ ভুল করে এই কনফার্ম অপশানটায় হাত দিয়ে দেয় এবং এটা অ্যাক্টিভেট হয়ে যায় এবং ওয়ালেট থেকে টাকা কেটে যায়। এখানে যেমন নিচের দিকে বড় করে একটা কনফার্ম অপশান দিয়েছে, সেরকম একটা বড় করে অপশান দিতে হতো আই ডোন্ট নিড। মাথার দিকে একটা ছোট করে ক্রস সাইন দেওয়ার কি লাভ? বহু মানুষ তো এটাকে ক্লোজ করার অপশানটাই খুঁজে পাবে না। যখনই কেউ ফট করে ভুল করে কনফার্ম অপশানটায় হাত দিয়ে দেবে তার এনেবেল হয়ে যাবে, ওয়ালেট থেকে টাকা কেটে নেবে। ওপরের দিকে তো একটা অপশান দেওয়ার উচিত ছিল যে এই প্ল্যানটির আমার প্রয়োজন নেই। এবং তার থেকেও বড় কথা দেখুন ওপরের দিকে ক্লোজ অপশানটা কত ছোট, মানে এরা চায় যেন প্রত্যেকেরই ভুলবশত এটা হাতে লেগে যাক। আর দ্বিতীয় অপশান হচ্ছে স্পাইস মানি মোবাইল অ্যাপ থেকেও এলআইসি প্রিমিয়াম পেমেন্ট, এই অপশানটা তুলে দেওয়া হয়েছে, অনেকদিনই তুলে দেওয়া হয়েছে। আমি ভাবছিলাম হয়তো এদের এটা টেম্পোরারি প্রবলেম আবার হয়তো সলভ হয়ে যাবে। অ্যাপে যেমন এলআইসি প্রিমিয়াম পেমেন্ট অপশানটা আছে কিন্তু ওপেন করলে এরকম সাদা হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে আসছে, কিন্তু ওয়েবসাইট থেকে এই এলআইসি অপশানটাই নাই। তো এই দুটো বাজে আপডেট, এটা কোনো ভালো আপডেট নয়, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। যারা অ্যাপ ইউজ করেন তারা অবশ্যই ধীরে সুস্থে কাজ করবেন। তাড়াতাড়ি অ্যাপ ওপেন করে বাই চান্স যদি ওই অপশানটায় হাত পড়ে যায়, যদি আপনার প্রয়োজন না হয়, যদি প্রয়োজন হয় ভিআইপি প্ল্যান আপনারা তো নিতেই পারেন, আমি নিতে বারণ করছি না কাউকে, কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই তো প্রয়োজন নেই। আমার যেমন প্রয়োজন নেই, তাহলে আমার কাছে কেন আসবে? আমি একবার যদি একটা অপশান থাকতো যে আমার এই অপশানটা যেন না আসে, এই অপশানটা যদি সিলেক্ট করারও অপশান থাকতো তাহলেও তো হয়ে যেত। ভুলবশত তো হাত পড়ে যেতেই পারে, বা ফোনটা হয়তো অন্য কেউ ইউজ করছে, বাড়ির কেউ ইউজ করছে, হয়তো সে হয়তো অ্যাপটা ওপেন করলো ভুলবশত এবং ওটা কনফার্ম করে দিল। তাই স্পাইস মানি কোম্পানিকে বলি, তাই এই সব চালাকি আর কাস্টমারের সাথে করতে আসবেন না। আশা করি আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে। ধন্যবাদ।